আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আমি ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের সেট এবং ফাংশন অধ্যায় 2 এর সৃজনশীল প্রশ্ন সলভ করে দেখাবো। তো এই সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে আমি দুইটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন আজকে সলভ করে দেখাবো, যাতে আপনারা আহ, বুঝতে পারেন যে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা একটা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ড 2025 সালে এই প্রশ্নটা এসেছে, এবং আমরা দেখি এটা কিভাবে আমরা সলভ করতে পারি। এখানে বলা হয়েছে এক্স এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 190। সো এখানে এগুলো দেওয়া আছে ইনফরমেশন। আমাদেরকে প্রথমে বের করতে হবে সি ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার ওয়াই স্কোয়ার প্লাস 3y+2 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখন আমরা প্রথমে এই প্রশ্নটা দেখি। এখানে আমাদেরকে একটা কতে ফাংশন দেওয়া আছে, একটা একটা সেটের মানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে লেখা, সেটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। এখন ওয়াই বলছে ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার ওয়াই স্কোয়ার প্লাস 3y+2 ইজিক্যালস টু 0। তাহলে আমাদেরকে প্রথমে আগে এটা আমরা সলভ করে দেখি। এটা সলভ করলে আমরা কি পাই সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে। তো চলেন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে ওয়াই স্কোয়ার আমি ক লিখি এখানে, যেহেতু আমি ক প্রশ্ন তো সলভ করতেছি। তো এখন এখানে দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার প্লাস 3y+2 ইজ ইকুয়াল টু 0। এখন আমাকে এটা যদি সলভ করতে চাই, তাহলে আমরা সলভ করি দেখি। তো সলভ করতে গেলে এখানে আসতেছে ওয়াই স্কোয়ার। এখন আমাদেরকে এটা ভাঙতে হবে। এটা ভাঙিয়ে আমরা কি লিখতে পারি, যাতে এটা সমান হয়, গুণ করলে যাতে দুই সংখ্যার গুণ করলে এটা সমান হয়, মানে গুণনীয়ক। এটা বের করতে হবে আমাদেরকে। তো আহ, এটাকে আমরা কি লিখতে পারি, 2y+y +2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন এটাকে ভেঙে এভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানে 2 হচ্ছে, 2y+y কে আবার যোগ করলে 3y আসে, তার মানে আমরা এটাকে ভেঙে লিখলাম এভাবে। এরপরে যদি আমরা এটাকে এখান থেকে কমন নিই, y+2 +1 y+2, এখান থেকে ওয়াইটাকে আমরা কমন নিলাম। কয়টাকে কমন নিলে এখানে কি থাকে, y+2 থাকে। এখানে এই ওয়াইটাও কমন নেওয়া হয়ে গেল। আর এখানের মধ্যে y+2 আছে, আমরা শুধু জাস্ট একটা 1 অ্যাড করে এটাকে সাজাই লিখছি এইভাবে। এখন আমরা যদি এটাকে লিখি y+2 y+1, y+2 কমন y+1 ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখন কি হবে, এখন আমরা যদি এটার ভ্যালুগুলো বসাতে চাই, ভ্যালুগুলো বের করি, তাহলে দেখি এখানে y ইজ ইকুয়ালস টু -2 আর -1, আমাদের এই ভ্যালুগুলো আসে। এখানে বেসিক্যালি হয়েছেটা কি, এখানে y+2 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আসতেছে কি y ইজ ইকুয়ালস টু -2, তারপরে y ইজ ইকুয়াল +1, এটা ইকুয়াল 0, y ইজ ইকুয়ালস টু কত আসতেছে -1। এইভাবে এভাবে আমরা তাহলে এখন এখানে -2 আর -1 পেলাম। কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে y ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বারের সংজ্ঞাটা কি। ন্যাচারাল নাম্বারের সংজ্ঞাটা হচ্ছে আহ, মানে জিরো আর মাইনাস ভ্যালুগুলো বাদে 1 থেকে শুরু করে যতগুলো নাম্বার আছে, মানে অগণিত ইনফিনিট নাম্বার, এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। তো ন্যাচারাল নাম্বারের মধ্যে তো এগুলো পড়ে না, -2 -1, তো এগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যায় এগুলো তো পূর্ণ সংখ্যা, এগুলো তো ন্যাচারাল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা না। তো এই কারণে আমরা এটাকে কি লিখতে পারি, সিকে আমরা কি লিখতে পারি, তাহলে সিকে আমরা ফাঁকা সেট লিখতে পারি। তার মানে এখানে কোনো ভ্যালু নেই, ফাঁকা সেট লিখতে পারি, অথবা আহ, এটা লিখতে পারি নো সেট, মানে এটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এভাবে অথবা এভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ক এর উত্তর। এখন আমরা দেখি খ এর উত্তর, খ কিভাবে বের করতে পারি। খ এর উত্তর খ বলতেছে আমাদেরকে পি অফ এ নির্ণয় করো। পি অফ এ মানে হচ্ছে যে পাওয়ার অফ এ, শক্তি সেট, পাওয়ার সেট বলা হয় পি, পি দিয়ে। তো শক্তি সেটের সংজ্ঞাটা কি, শক্তি সেটের সংজ্ঞাটা হচ্ছে বিভিন্ন উপসেট, মানে একটা সেটের বিভিন্ন উপসেটের মানে যে ফর্মে লেখা হয় ওটাকে বলা হয় পাওয়ার অফ সেট। মানে সেকেন্ড ব্র্যাকেটে করে আহ, একটা সেটের বিভিন্ন উপসেটগুলোকে এভাবে সিরিয়ালি লেখা, এটাকে পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয়। এখন
পি অফ এ আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখন এ কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 190। তো আমাদেরকে এই কন্ডিশনটা দেওয়া আছে। তো আমরা এখন এখানের মধ্যে এ সারটা আমাদের বের করতে হবে। এ ভ্যালু এখানে কি, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 190। তাহলে আমরা যদি এখন এটাকে লিখতে যাই, মানে আমরা যদি এখন এটাকে বের করতে চাই, আমাদের ন্যাচারাল নাম্বার বলছে, তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হয় থেকে 1 থেকে। ন্যাচারাল নাম্বার শুরু হয় কত থেকে, 1 থেকে। তো আমরা যদি এক্স 1 নিই, তাহলে এক্স স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার কত হবে, অবশ্যই 1 স্কোয়ার 1 এটা হবে। অর্থাৎ এটা 7 থেকে বড়, আমাদেরকে 7 থেকে বড় নিতে বলছে। তো এটা তো 7 থেকে বড় না, এক্স স্কোয়ার তো 7 থেকে বড় না, এই 1 স্কোয়ার তো 7 থেকে বড় না, 7 থেকে ছোট। তাহলে আমরা এটা নিতে পারবো না। এক্স যদি আমরা 2 নিই, 2 নিলে 2 স্কোয়ার 4, অর্থাৎ 2 স্কোয়ার যদি 4 হয়, তাহলে সেটাও নট গ্রেটার দেন 7। তাহলে আমরা এটা নিতে পারতেছি না। তাহলে আমরা যদি 3 নিই, 3 নিয়ে দেখি, তাহলে 3 স্কোয়ার কত হয়, 3 স্কোয়ার 9। হ্যাঁ, এটা আবার 7 থেকে বড়, তার মানে আমরা এটা নিতে পারবো, এটা নিতে পারবো। এরপর এক্স যদি আমরা 4 নিই, আচ্ছা এখানে 8টা কন্ডিশন বলছে, সেটা এক্স কিউব 190 থেকে কত হবে, ছোট হবে, এক্স কিউব 190 থেকে ছোট। আমরা যদি, আমরা তো এটা মিলে নাই, এখানে 3 স্কোয়ার 9 7, হ্যাঁ এটা হবে। এখন আমরা যদি এটার 3 কিউব যদি দেখি, তাহলে কত হবে, 27। 3 কিউব দিলে 27, যেটা অবশ্যই কত, 190 থেকে ছোট, 190 থেকে ছোট। তাহলে আমরা এই ভ্যালুটা নিতে পারবো, এটা নিতে পারবো আমরা। এক্স যদি 4 নিই, তাহলে কত, 4 স্কোয়ার কত, 16, যেটা অবশ্যই 7 থেকে বড়, কিন্তু এটা নিতে পারবো না, এখনো বলা যাচ্ছে না আসলে। কিন্তু এখন যদি আমরা 4 কিউব নিই, তাহলে কত আসে, 4 কিউব নিলে 64 আসে, 190 থেকে ছোট। তাহলে আমরা এটা নিতে পারবো। অর্থাৎ এই কন্ডিশনগুলো ফিল আপ করতেছে 3 আর 4, তাহলে আমরা এই দুটো নিতে পারবো। এখন আমরা যদি এক্স ইজ ইকুয়ালস টু 5 নিই, তাহলে কত হয়, এক্স ইজ ইকুয়ালস টু আমরা যদি 5 নিই, তাহলে এক্স স্কোয়ার 25, তারপর এক্স কিউব নিলে 5 কিউব 125, যেটা 190 থেকে ছোট। তার মানে আমরা ভ্যালুটা নিতে পারবো, 5ও নিতে পারবো। এখন এক্স এর ভ্যালু যদি আমরা 6 ধরি, তাইলে এক্স স্কোয়ার কত হবে, 6 স্কোয়ার কত হবে, 36। এখন যদি আমরা 6 কিউব নিই, তাহলে কত হয়, 6 কিউব নিলে 216, যেটা অবশ্যই 190 থেকে ছোট না, 190 থেকে বড়, 216। তার মানে আমরা এটা নিতে পারবো না, এটা নিতে পারবো না আমরা, এক্স এর ভ্যালু 6 নিতে পারবো না। তাহলে আমরা কি কি পেলাম, এটা পেলাম, এটা পেলাম, আর কি পেলাম, x5। অর্থাৎ আমরা 3 4 5 এই ভ্যালুগুলো পেলাম। অর্থাৎ এই সেটের ভ্যালু হচ্ছে 3 4 5। এই সেটের ভ্যালু আমরা কিভাবে লিখতে পারি, এভাবে এই সেটের ভ্যালু কি হবে, ন্যাচারাল নাম্বার হবে এবং এই কন্ডিশনগুলো, তার মানে আমরা এই কন্ডিশনগুলো ফিল আপ করছে এগুলো। এখানে 3 কিউবের থেকে এটা এখানে কন্ডিশনগুলো সব ফিল আপ করছে। এখানে 3 কিউবটা 190 থেকে ছোট, 4 কিউবটা 190 থেকে ছোট, 5 কিউবটা 190 থেকে ছোট, এবং পাশাপাশি এগুলো ইয়ার থেকে এই এগুলো স্কোয়ারগুলো 7 থেকে বড়। এই 3 স্কোয়ার 9টা 7 থেকে বড়, এখানে 16 7 থেকে বড়, এখানে 25 এটাও 7 থেকে বড়। তো অর্থাৎ এই কন্ডিশনগুলো সব ফিল আপ করছে। তাহলে আমরা কি লিখতে পারি, স্যার এক্স এ সেট লিখতে পারি 3 4 আর 5, এটা হচ্ছে এ সেট। এখন আমরা পি অফ এ বের করবো। তো এখন আমি যদি পি অফ এ যদি এ সেটটা আমরা পেলাম, এখন আমরা যদি পি অফ এ যদি আমরা নিতে চাই, তাহলে কি করব, পি অফ এ আমি আগে বললাম যে
একটা সেটের উপসেটগুলোকে আমরা যদি এই উপসেটগুলোকে যদি আমরা একটা সেট হিসেবে যদি লিখি তাহলে সেটাকে কি বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। তো আমরা এখানে পাওয়ার সেট কি লিখতে পারি, এখানে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে আলাদা আলাদা করে এগুলোকে এভাবে লিখতে পারি। এখানে 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম। এখন আমাদেরকে জোড়া জোড়া নিতে হবে। 3 আর 4 নিই প্রথমে, 3 আর 4, তারপরে 3 আর 5 নিই এরপরে। এরপরে 4 5 এর কোনো পেয়ার নাই, 4 5 এর পেয়ার নিই, 4 5 এর একটা পেয়ার নিলাম। এখন এরপরে আমরা এটার এই পুরোটা একটা উপসেট এটার। এখন আমরা এটা এটা নিলাম। এরপর একটা ফাঁকা সেট অবভিয়াসলি হবে সেটা। এবং এখানের মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে আপনার যদি n সংখ্যক ভ্যালু এখানে থাকে, অর্থাৎ এখানে 3টা আছে, তাহলে এটার পাওয়ার বা শক্তি সেট কয়টা হবে, সেটা হবে যদি n সংখ্যক থাকে তাহলে 2^n থাকবে। অর্থাৎ এখানে 3টা থাকলে এখানে 2^n, তার মানে কত হবে 8। আপনারা দেখেন এখানের মধ্যে 8টাই ইয়ে আছে, এই উপসেট আছে এখানের মধ্যে, 8টাই উপসেট আছে। তো এটা ভ্যালুটা হচ্ছে এখানে n সংখ্যক যদি 3টা হয় তাহলে 8 হবে। তাহলে এটা পাওয়ার সেট হবে 2^n, অর্থাৎ 8। অর্থাৎ এখানে 3টা সংখ্যা আছে বলে 2 কিউব 8 হচ্ছে। 2^4 যদি 4 হয় তাহলে 16 হবে, অর্থাৎ 16টা উপসেট থাকবে। তো এভাবে আমরা পি অফ এ বের করতে পারি। পি অফ এর আনসার হলো এটা। এভাবে আমরা পি অফ এ বের করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখানের মধ্যে আমি প্রথমে করলামটা কি, এস অন্যটিকে তালিকা পদ্ধতি, এখানে বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এখন এস এর মধ্যে এখানে আহ, এখানে এস এর মধ্যে বি এর ভ্যালু মানে এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, এটা দেখাচ্ছে এখানের মধ্যে। তো আমি এখানে কি করলাম, প্রথমে আমার বি সেটটা লাগবে, এটাকে সলভ করার জন্য এই গটাকে সলভ করার গ এর ইয়াটাকে কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে প্রথমে বি এর ভ্যালুটা লাগবে আমাদের। তো এখন বি এর সেটটা আমাদের দরকার। তো আমরা কিভাবে সেটটা বের করলাম, এখানের মধ্যে বলতেছে এক্স বিলংস টু জেড। জেড কি, জেড মানে হচ্ছে যে এখানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। পূর্ণ সংখ্যা বলতে মানে সব ধরনের সংখ্যা, প্লাস মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো নাম্বার আছে, -2 -1 0 1 2 3 4 -3 -4 -2 -1 -0 0 +1 +2, এখানে অসীম সংখ্যা যতগুলো সংখ্যা আছে সবগুলোর হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এখানের মধ্যে একটা কন্ডিশন দিল, সেটা কি হচ্ছে, এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 4। অর্থাৎ এখানের মধ্যে মানে এক্স যেটা ভ্যালু আমরা নিব সেটার ছোট হবে অথবা সমান হবে, এটা এই ভ্যালুটা ছোট হবে অথবা সমান হবে 4 এর সমান হবে। তো আমরা এখানে করলামটা কি, প্রথমে এক্স ইকুয়াল টু 0 0 নিলাম। এখন 0 নেওয়ার পরে আমাদের এখানে 0 স্কোয়ার করলে 0 হয়। তো এটা ইয়ার থেকে ছোট, হ্যাঁ, তাহলে আমরা মানে 4 থেকে যেহেতু ছোট, এটা নিতে পারবো আমরা ভ্যালুটা। এক্স প্লাস মাইনাস ওয়ান একসাথে নিয়ে আমরা করলাম কি এক্স স্কোয়ার 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ প্লাস মাইনাস দোনোটা নিয়ে আমরা যদি স্কোয়ার করি তাহলে 1 আসছে, যেটা 4 এর থেকে ছোট। তার মানে আমরা এক্স প্লাস মাইনাস ওয়ান এটাও নিতে পারবো। এক্স প্লাস মাইনাস টু এটাও আমরা নিতে, এটা আমরা নিলে এখানের মধ্যে এক্স স্কোয়ারে কত আসে, 4 আসে। এক্স এক্স প্লাস মাইনাস হলে এখানের মধ্যে স্কোয়ার করলে এটা 4 আসে, অর্থাৎ এটা 4 এর সমান। অর্থাৎ আমরা ভ্যালুটা নিতে পারবো। কিন্তু এক্স প্লাস মাইনাস 3 এটা দিলে এটা 9 আসে এক্স স্কোয়ার করলে। তো আমরা এই ভ্যালুটা নিতে পারবো না, যেহেতু এটা স্কোয়ারটা 9টা 4 থেকে বড়। আমাদেরকে বলছে 4 থেকে ছোট অথবা 4 এর সমান। তো এই কারণে আমরা এই 3টা ভ্যালু গোল করা যে 3টা ভ্যালু আছে এই ভ্যালুগুলো, ঠিক আছে। তাহলে আমরা এখন এস এরটা বের করি। এস এখানে বলতেছে এক্স ওয়াই, এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, অ্যান্ড ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু -1। তো এখন আমরা কি করব, এই ভ্যালুটা বের করব। এক্স বিলংস টু বি বলছে, ওয়াই বিলংস টু বি বলছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা চার্ট বানাই, ওখানের মধ্যে আমরা দেখার চেষ্টা করি। তো এখানের মধ্যে আমরা যদি এভাবে একটা ঘর বানাই, এখানে যদি এক্স এর ভ্যালু দিই আর এখানে যদি ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স এক্স মাইনাস ওয়ান লিখতে পারি। এক্সটা এই পাশে গেলে +1 হয়ে যাবে। ওয়াই ইজ ইকুয়ালস টু কত, এক্স -1। তো আমরা যদি এখন এখানে এক্স বসছে ওয়াই বসছে, এখন আমরা এক্স এর ভ্যালু যেহেতু বসে এক্স বিলংস টু বি, তাহলে আমরা 0 1 প্লাস মাইনাস, আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে +-1 +-2 এটা হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এটাকে ক্লিয়ারলি লিখি, আবার লিখি,
তাহলে আমি এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে বি আমরা এভাবে লিখতে পারি এটা, অর্থাৎ এটা। এখন আমাদেরকে এখানের মধ্যে ভ্যালুগুলো বসাতে হবে, -2, -1, 0, 1, 2 এগুলো। তো আমরা যদি প্রথমে -2 নিই, -1, 0, 1, 2 হইলো, হচ্ছে -1। তো এখন আমরা যদি এখানের মধ্যে এক্স এর ভ্যালু -2টা আমরা এক্স -1 এ যদি বসাই, -2, -2, -1 কত, -3। এখানে y এর ভ্যালু আসতেছে, -1 দিলে কত হবে, -2, আর 0 দিলে, 0 দিলে -1, আবার যদি 1 দিই এখানে তাহলে 0, আর এটা কত হবে, এটা 2, এখানে 2 থেকে 1 দিলে কত, 1। তো আমরা ভ্যালুগুলো এখন পেলাম এস এর জন্য, এখানে যেহেতু এই কন্ডিশনটা বলছে এবং এটা, আমরা এই কন্ডিশনটার জন্য আমরা এগুলো ভ্যালুগুলো বের করলাম। কিন্তু এখানের মধ্যে আমাদেরকে একটা বিষয় বলছে যে y বিলংস টু বি। এখন বি এর মধ্যে -3টা নাই, আমরা এখানে দেখতেছি বি এর মধ্যে -3টা, এখানে কোনো -3 নাই বি এর সেটের মধ্যে, y বিলংস টু বি বলছে। তাহলে আমরা এটা নিতে পারবো না, এই এই সেটটা আমরা নিতে পারবো না, -2, -3 এটা আমরা নিতে পারবো না, এটা এই কারণ এটা এই সত্যটাকে মানে না। যেমন y বিলংস টু বি, এটা এখানের মধ্যে বি এর মধ্যে -3 নেই, তো আমরা এই ক্রমজোড় বা সেটটাকে আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি নিতে পারবো, আমরা নিতে পারবো হলো, তাহলে আমরা এগুলো নিতে পারবো। এখানে বাকিগুলো, বাকি যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এটার সাথে ম্যাচ করে, বি বিলংস, এগুলো বিলংস টু বি এবং এক্স বিলংস টু বি। তাহলে আমরা এই সেটগুলো নিতে পারবো। এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে, এখন এখানে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো আমরা এখন যদি তালিকা পদ্ধতিতে আমরা যদি এটা করি, তাহলে এগুলো মুছি, আশা করি বুঝতে পারছেন এগুলো। এটাকে যদি আমরা এখন তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, তাহলে এস ইজ ইকুয়ালস টু -1, -2, 0, -1, 0, -1, 1, 0। প্রথমে এক্স এর ভ্যালু হবে, তারপর ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এভাবে, 0, 1, 0, তারপরে এভাবে যদি লিখি 2, 2, 1, সেটা ব্যাপার। তাহলে আমরা এখন এখানে কি হিসেবে লিখলাম, এটা তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম। এটা বলছে সন্ন্যাটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো আমরা এই সন্ন্যাটাকে তালিকা পদ্ধতিতে এভাবে প্রকাশ করলাম, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা যদি ডোমেন নির্ণয় করতে হয়, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, ডোমেন যদি নির্ণয় করতে হয়, তাহলে ডোমেইন, ডোমেন যদি আমাদেরকে লিখতে হয়, তাহলে আমরা কিভাবে, ডোমেন অফ এস, আমরা এটা কিভাবে লিখতে পারি, ডোমেন অফ এস আমরা লিখবো হচ্ছে, ডোমেন হচ্ছে যে কোনটা, এক্স এর ভ্যালুগুলো হচ্ছে ডোমেন, আর ওয়াই ভ্যালুগুলো হচ্ছে রেঞ্জ। এগুলো হচ্ছে রেঞ্জ, মানে এক্স এর ভ্যালু, এগুলো ভ্যালুগুলো হচ্ছে কি ডোমেন, আর ওয়াই এর ভ্যালুগুলো কি হচ্ছে রেঞ্জ। তো আমরা এখন ডোমেন যদি লিখতে হয় আমাদেরকে, আমরা এভাবে সিম্পলি লিখতে পারি, এক্স এর ভ্যালুগুলো লিখে দিব 1, 0, 1, 2, এগুলো হচ্ছে ডোমেন এস, অর্থাৎ মানে এস অন্য এটার ডোমেন হচ্ছে -1, 0, 1, 2। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে আসলাম, সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে সিলেট বোর্ডে আসছে এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো এখানে প্রশ্নের মধ্যে আমাদেরকে প্রথমে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে কিছু বলা আছে, এ সেটের একটা বিবরণ দেওয়া আছে এখানের মধ্যে, এবং জি অফ এক্স নামে একটা এখানে একটা ফাংশন দেওয়া হয়েছে। এখন আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, এখানে বলছে সি যদি এ বি হয় এবং ডি যদি 1, 2 হয়, সেট হয়, হ্যাঁ, তাহলে সি ক্রস ডি নির্ণয় করো। এখন সি ক্রস ডি মানে কি, মানে কার্তেশীয় গুণন, এটা হচ্ছে, এটাকে বলা হয় সি ক্রস ডি, এটাকে মানে সেটের যে গুণনটাকে এটা বলে কার্তেশীয় গুণন। এখন আমাদেরকে এটা ভ্যালুটা বের করতে হবে। তো আমরা কার্তেশীয় গুণন যদি করতে যাই, এখানের মধ্যে আমরা যদি দেখাই, এখানে সি বললো কত, সি বললো হলো এ বি, আর ডি কত বললো, ডি বললো 1, 2। এখন আমরা যদি এটাকে যদি কার্তেশীয় গুণন করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, সি ক্রস ডি তাহলে কি হবে,
প্রথমে এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে ফার্স্টের ভ্যালুটার সাথে আবার এটার গুণ হিসেবে, মানে একটা এই এক্স ওয়াই এর যেরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেরকম লেখা হয় কমা দিয়ে সেভাবে লেখা হবে। প্রথমে এটার সাথে এটার একটা ইয়া হবে, তারপরে এর সাথে আবার টু এর হবে, বি এর সাথে আবার ওয়ান হবে, বি এর সাথে টু হবে, অর্থাৎ নর্মাল গুণনের মতো এখানে একটা আহ, ব্যাপার ঘটবে এখানে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি প্রথমে এ ওয়ান এভাবে লিখলাম, এরপরে কি এ টু, এ টু, এরপরে কমা দিয়ে এরপরে কি লিখবো বি, এবার বি এর পালা, বি এর ওয়ান, বি এর টু, বি এর ওয়ান, আরেকটা হচ্ছে বি টু, এভাবে। অর্থাৎ আমরা ক্রস গুণন, এখানে যে ক্রস গুণন যেটা বলা হয়েছে, আমরা এটা এই সেটটাকে সি এ ক্রস ডি আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আনসার, ক এর আনসার। এখন আমাদেরকে খ এর আনসার বলছে, খ বলছে পি অফ এ নির্ণয় করে এবং দেখাও যে এস এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে। এটা আমি আগে করছিলাম, মানে গত সৃজনশীল প্রশ্নটা আমি করছিলাম এটা, এখন আমি আবার এটা আবার দেখাই দিই এখানের মধ্যে, আশা করি আপনারা পারবেন। তবুও আমি দেখাই দিই এখানের মধ্যে হচ্ছে এটার মধ্যে ন্যাচারাল নাম্বার এ এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর একটা রেঞ্জ দেওয়া হয়েছে ওয়ান, মানে এক্স এর ভ্যালু হবে ওয়ান থেকে বড়, সাত থেকে ছোট। অর্থাৎ এখন আমাদেরকে এখানে এই সেটটা বের করতে হবে, পি অফ এ যদি আমাদের বের করতে হয় তাহলে এই সেটটা আমরা কিভাবে লিখতে পারি, এ, এখন এখানে কি বলছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার হতে, ন্যাচারাল নাম্বার শুরু হয় ওয়ান থেকে অসীম ইনফিনিট পর্যন্ত যেগুলো সব ন্যাচারাল নাম্বার, এবং এক্স মৌলিক সংখ্যা হতে হবে। এখন মৌলিক সংখ্যার ব্যাপারটা কি, এটাও কোনো একটা সংখ্যাকে যদি মানে এক এক শুধু এক দিয়ে এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ ভাগ করা না যায়, মানে সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখন আমাদেরকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এখানের মধ্যে শুরু হয় কোত্থেকে, মানে টু থেকে শুরু হয়। তাহলে এখানে টুটা কি ওয়ান থেকে বড়, অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে সেটের মধ্যে আমরা কি টুকে ইনক্লুড করতে পারি, যেহেতু টু ওয়ান থেকে বড়, সাত থেকে ছোট এবং সেটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা টুকে অ্যাড করলাম। এরপরে থ্রি, থ্রি দেখি এখানে থ্রিটাও ওয়ান থেকে বড় আর সাত থেকে ছোট, তাহলে আমরা থ্রিও নিলাম। এরপরে আমরা ফোর তো নিতে পারবো না, ফোরকে আমরা টু দিয়ে ভাগ করতে পারবো। তো এখানে চারকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি। তো সেই কারণে এখানের মধ্যে এটা মৌলিক সংখ্যা আন্ডারে পড়ে না। পাঁচকে আমরা এক দিয়ে ভাগ করতে পারতেছি, পাঁচ দিয়ে ভাগ করতে পারছি, কিন্তু এই দুটো সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে পাঁচকে ভাগ করা যাচ্ছে না, তাহলে পাঁচ হবে। এখন আমরা পাঁচ আবার এখানের মধ্যে ওয়ান থেকে বড়, সাত থেকে ছোট, অর্থাৎ পাঁচ ভ্যালুটা হবে। এখন আমরা যদি পাঁচের পরে যদি ছয়কে ধরি, ছয়টা, ছয়, ছয়কে আমরা, ছয় মৌলিক সংখ্যা না, তাহলে আমরা এটা নিতে পারলাম না। কারণ ছয়কে আমরা এক দিয়ে ভাগ করার পরে, ছয় দিয়ে ভাগ করার পরেও মানে আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি, তাহলে এটা প্রাইম নাম্বার না। তাহলে এবং এটা শর্তটা মানতেছে না, তার মানে এরপর সাত নিলে সাত তো সাতের সমান তো হতে পারবে না, তাহলে আমরা এ সেট পেয়ে গেলাম, এ সেট হচ্ছে 2 3 5। এখন আমাদেরকে এটার পি অফ এ বের করতে হবে। এখন পি অফ এ আমি আগেই বললাম, এটা পি অফ এ হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটকে কি বলা হয়, মানে একটা সেটের উপসেটগুলোকে আমরা যদি এক সেকেন্ড ব্র্যাকেটে লিখি সেটাকে কি বলা হয়, পাওয়ার সেট বলা হয়। তো তাইলে আমরা এখানের মধ্যে এটাকে কীভাবে লিখতে পারি, টুকে একটা লিখতে পারি এখানের মধ্যে, টু একটা, থ্রি একটা, ফাইভ একটা, এরপরে টু থ্রি, টু ফাইভ, টু ফাইভ, এরপর হচ্ছে থ্রি ফাইভ, এরপরে কি 2 3 5, এরপর লাস্ট হচ্ছে একটা খালি সেট, ফাঁকা সেট, এটা। অর্থাৎ পি অফ এ আমরা বের করলাম, এখানে পি অফ এ নির্ণয় করতে বলছে, আমরা পি অফ এটা এভাবে 2 3 3 5 তারপর 2 5 এভাবে নিয়ে আমরা উপসেটগুলো নিয়ে একটা পাওয়ার সেট লিখলাম। এখন আমাদেরকে দেখাতে বলছে এস এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা আমি আগে ডিসকাস করছিলাম, আবার একটু বলি। সেটা হচ্ছে এখানের মধ্যে এস এর উপাদান সংখ্যা যদি n হয়, অর্থাৎ এস এর এখানে তিনটা সংখ্যা আছে, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তার মানে এখানের মধ্যে যেহেতু তিনটা আছে, তার মানে এটার পাওয়ার সেট কয়টা হবে, 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 8। এখানের মধ্যে আমরা দেখি পি অফ এর মধ্যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, আটটা আছে। তার মানে আমাদের এটা সমর্থন করতেছে। পি অফ এর উপাদান সংখ্যা যদি n হয়, এখানে n সংখ্যক উপাদান আছে এবং পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পি অফ এর যে সবগুলো উপাদানগুলো আছে এগুলো
2 to the power n কে সমর্থন করতেছে। আমরা দেখলাম এখানের মধ্যে 8 আসছে আমাদের, এখানে এটা 8 আসছে, 8টাই এখানে উপসেট আমরা দেখতেছি, তার মানে এটা প্রমাণিত, এটা আমরা প্রুফ করলাম এখানে। এরপর আমাদের গ নম্বর প্রশ্নে আমরা যাই। এখন আমরা শেষ প্রশ্নটা দেখি। এখানে গ নম্বর প্রশ্নটা এটা হচ্ছে, এই ফাংশনটা দেওয়া আছে এরকম, জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু -1 হলে এক্স এর মান নির্ণয় করো। এখন আমাদের এখানে জি অফ এক্স দেওয়া আছে এখানে, এখন আমরা জি অফ এক্স থেকে আমাদেরকে এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে এই ভ্যালুটার মাধ্যমে। তাহলে আমরা এখানে জি অফ এক্স যেটা দেওয়া সেটা লিখি আগে, জি অফ এক্স ইনভার্স 1 মানে 1/x, জি অফ 1/x টা আমরা বের করি এখানে আমাদের, জি অফ 1/x যদি বের করতে যাই এখানে কি হবে, 6 1/x মাইনাস 3, আমি একেবারে এখানে লিখে ফেলি 5/x প্লাস 2। এখন আমরা যদি এটা কিভাবে লিখতে চাই, 6 × 1/x, এটা এখানের মধ্যে যেটা বলা হয় সেটার মানে হচ্ছে যে আসলে মানে 6/x। আমি এখানে এটা ডাইরেক্ট করে ফেলতেছি এখানের মধ্যে ইয়াটা, মানে প্লাস যোগ বিয়োগগুলো করে নিচ্ছি এখানের মধ্যে। এক্স এক্স আসছে, এক্স এর জায়গায় এখানে 6 বসবে, এখানে 1 নিচে 1 1x 3x হবে, এখানে 3x হবে। এরপরে যদি এখানে এক্স বসাই, এক্স এর জায়গায় এক্স বসছে এখানে, এখানে 5 বসবে, প্লাস 1/x 2x হবে এখানে। তো এরপরে আমরা যদি এটাকে করি তাহলে কি আসে, 6 - 3x 5 + 2x, তাহলে আমাদের জি অফ 1/x চলে আসলো এটা। তো এখন আমরা জি অফ এক্স পেলাম কত, 6 - 3x 5 + 2x পেলাম। এখন আমরা যদি এখানে একটা ট্রিক খাটাই এবং কাজ করি, তাহলে এখানের মধ্যে কি হয়, জি অফ 1/x এখানের মধ্যে আসছে। আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি 1/x, এখান থেকে আমরা 3টাকে কমন নিয়ে ফেলতে পারি, 2 - x 5 + 2x এভাবে করলাম। এখন আমরা যদি এই 3টাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, মানে এটা গুণাকার আছে, এখন এটা ভাগাকারে হয়ে যাবে, জি অফ মানে এক্স ইনভার্স 1, এটাকে যদি লিখি এখানে 3, 2 - x 5 + 2x, ঠিক আছে। এখন আমরা কি করব, একটা কাজ করতে পারি এখানের মধ্যে, উপরে যোজন বিয়োজন করতে পারি। ব্যাপারটা কি, এখানের মধ্যে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন মানে হচ্ছে এখানের মধ্যে আমরা জি অফ এক্স এটা +3 করব, আবার এখানে নিচে করবো -3, এখানে মানে এখানেও সেম কাজটা করব। তাহলে আমরা এখানের মধ্যে যদি এটা করি, জি অফ এক্স ইনভার্স 1 +3 জি অফ এক্স ইনভার্স 1 -3। এরপর আমরা যদি করি এটা, তাহলে আমাদেরকে সেম এখানেও করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। এটা কি, 2 - x প্লাস 5 + 2x যোজন করলাম, এরপর বিয়োজন মানে উপরে নিচের যোজন বিয়োজন করলাম, 2 - x মাইনাস 5 - 2x করলাম। এখন আমরা কি পাই এখান থেকে, 5 6 7, এখানে 7 আসতেছে, 7 তো x থেকে x গেলে প্লাস এক্স, 7 + x, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে -3x -3। এখন আমাদেরকে এই ভ্যালুটাকে কি বলছে, -1, এখানে যেটা বললো এখানে -1 বললো, এটাকে আমরা পেলাম এটা। this one, সরি, এখানে এটা তাহলে আমরা এর পরের লাইনে লিখতে পারি 7 + x, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, 3 of x + 1, হ্যাঁ এটা। এখন আসলো, এখন কি হবে,
এরপরে যদি আমরা এই লাইনটা আসলাম, এখন এখান থেকে আমরা কি লিখবো, 7 প্লাস এক্স, 3x প্লাস 3, 3x প্লাস 3। এখন এটাই পাশে গেলে এটাই পাশে আসলে কি হবে, 7 মাইনাস 3, আর এখানে 3x মাইনাস এক্স, মানে এক্সটাই পাশে আসলে মাইনাস এক্স, থ্রিটা এখানে পাশে আসলে মাইনাস 3। এখান থেকে লিখি 7 মাইনাস 3, 7 মাইনাস 3 4, এখানে 3 থেকে গেলে 2x, অর্থাৎ x এর ভ্যালু কত, 2, 2 দুগুণে 4, এখানে ভাগ হয়ে এটা আসলো x ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এটা হচ্ছে আনসার। অর্থাৎ আমরা এখানের মধ্যে এটার যদি 1 মাইনাস 1 হয় তাহলে এভাবে আমরা x এর মান বের করছি, x এর ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।